সন্তান সম্ভবা স্ত্রীর খেয়াল রাখতে গিয়ে এবার দিয়াকেও নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সন্তান সম্ভবা রাইয়ের যত্নাতিতে কোনোরকম কোনো ত্রুটি যাতে না হয় সেই খেয়াল রাখার জন্য অনির্বাণ গোটা দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয় রাইয়ের। আর বলতে থাকে যে রাই, তোমার কোনো রকম কোনো অযত্ন হোক এই সময়, আমি সেটা মোটেও চাই না। তার জন্য আমাকে যা যা করানো সেই সব কিছু করবো। আর এখন থেকে তুমি কোনো কথা বলবে না, যা কিছু করার, যা কিছু তোমাকে মেডিসিন দেওয়া সে সব কিছু আমি দিব। দেখি এটা বলা মাত্র আড়ালে দাঁড়িয়ে কোয়েল শুনতে থাকে আর বলতে থাকে যে বউকে চোখে হারাচ্ছ তো, এটা কিছুদিনের ব্যবধানে পাল্টে যাবে অনির্বাণ। কারণ আর যাই হোক না কেন, তোমার এই সন্তান যাতে কোনোদিনও পৃথিবীর আলো না দেখে আর তোমাকে বাবার ডাকটা না শোনায়, সেই ব্যবস্থা এবার আমি করবো। তার জন্য যা যা করণীয় সে সব কিছু করতে রাজি আছি। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে অনির্বাণের হাত ধরে যে, জানো তো অনির্বাণ, কেন জানি না আমার এই সুখের সময়টাতেও বড্ড বেশি ভয় করে যে কখন জানে আমার উপরে আবারও কালো এক মেঘের ঘন ছায়া চলে আসে। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, একদম ঘাবড়াবে না। আমাদের মাঝে যে আসতে চলেছে তাকে সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখানোটা আমাদের দায়িত্ব, আর আমরা সেটা কোনো মতে অবহেলা করব না। তুমি দেখে নিও, আমাদের সন্তানটা খুব সুন্দর সুষ্ঠুভাবে এই পৃথিবীর আলো দেখবে, তুমি একদম টেনশন করো না রাই। আর একটা ডিসিশন আমি নিয়েছি, যত শীঘ্রই সম্ভব কোয়েল এবং দিয়াকে বাড়ি থেকে আমি তাড়িয়ে দিব। কারণ আমি চাই না যে আমাদের বেবি এই পৃথিবীর আলো দেখা মাত্রই ওর স্বয়ংপন্ন হোক। কারণ ও আর যাই হোক না কেন আমাদের সন্তানকে যে ভালোভাবে বড় হতে দিবেন আমি সেটা খুব ভালো করেই জানি। তাই ওর উপরে কোনো বিপদ ঘনিয়ে আসার আগে আমি ওদের দুজনকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই। রাই, এই বিষয়ে তুমি কোনো রকম কোনো আপত্তি করবে না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার বাড়ি, তোমার যেরকম ইচ্ছা তুমি সেরকমটা করতে পারো। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল আড়ালে দাঁড়িয়ে বলতে থাকে যে আমাকে তাড়ানোর প্ল্যান করছো তো, এবার আর আমি যাবো না, এই গোটা বাড়ির উপরে আমি রাজত্ব করবো অনির্বাণ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের কাছে হঠাৎ করে অফিস থেকে ফোন আসা মাত্র ক্লায়েন্ট বলতে থাকে যে দেখুন, আপনাকে এই ডিলটা ক্র্যাক করতে হলে ইমিডিয়েট আপনাকে একবার ডেলি আসতে হবে, নয়তো বা আমরা এই গোটা ডিলটা অন্য কাউকে হস্তান্তর করে দিতে বাধ্য হবো। তো কি কথা শোনা মাত্র অনির্বাণ চিৎকার করে ওঠার বলতে থাকে যে দেখুন, অলরেডি আমি এই ডিলটা ক্র্যাক করে ফেলেছি আর তার জন্যই তো আমি নিশ্চিন্ত ছিলাম। কিন্তু এখন আপনি এরকম করে যে আমাকে এই কথাগুলো বলতেন সেটা আমার পক্ষে মোটেও সম্ভব না। কারণ আমি আগেই জানিয়েছি যে আমার ওয়াইফ সন্তান সম্ভব যে কোনো সময় ওর ডেলিভারি জন্য ওকে আমার হসপিটালে নিতে হতে পারে। আর তখন আমি যদি ওর পাশে না থাকি তাহলে আমি নিজেকে যথেষ্ট পরিমাণে গিল্টি ফিল করাবো। তার জন্য আমি চাই না যে সেরকম কোনো পরিস্থিতি আমার সামনে এসে দাঁড়াক। আমি রিয়েলি ভেরি সরি, আপনি কোনো কিছু মাইন্ড করবেন না। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণকে মানিয়ে রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, তোমার এতটা এক্সাইটমেন্ট এখন কাজ করছে যেটা আমি সেটা বুঝতে পারছি, কিন্তু তাই বলে তুমি এরকম একটা ডিল যদি ক্র্যাক করা থেকে নিজেকে বিরত রাখো তাহলে তো আর যাই হোক না কোনো কোনো কিছুরই সমাধান হবে না। এমনও তো হতে পারে যে তুমি আসার পর আমার ডেলিভারিটা হলো, তাহলে তখন নিশ্চয়ই তুমি আফসোস করবে। তার থেকে বরঞ্চ তুমি নিশ্চিন্ত হয়ে এখান থেকে যাও। আমার যদি কোনো রকম কোনো প্রয়োজন পড়ে আমি তো বৌমুনি, স্রোত, সার্থক ওদের সকলকেই জানাতে পারবো। আমার বিপদে ওরা সকলে ছুটে আসবে, কারণ তোমার ওদের উপরে ভরসা নেই। তখন অনির্বাণ বলতে থাকে কিন্তু রাই, তোমাকে এই অবস্থায় আমি কী করে ফেলে রাখি বলো তো, সামান্য একটা ডিলের কারণে আর যাই হোক না কেন সেসব কিছু পরেও তো হতে পারে। তখন রাই বলতে থেকে অনির্বাণ, তুমি কেন জেদ করছো বলো তো, আমি যেটা বলছি তুমি বরঞ্চ সেটাই করো। তুমি এই ডিলটা ক্র্যাক করার জন্য তুমি ডেলি যাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।